এই সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বললেন আর রহমানির রহিম। বান্দারে ভয় নাই, ভয় নাই। পৃথিবীতে কোনো সূরা যদি না পারো, এই সূরা ফাতিহা সকলে পারো। আমি আল্লাহ রব্বুল আলামিন যে দয়াময়, আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমার প্রতি ইহসানকারী, সেই কথা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আর রহমানির রহিম। আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াময়, আমি আল্লাহ রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় চাও সহযোগিতা, সব সময় চাও দয়া। সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিলেন, বান্দারে শুনে নাও, একটু তিনটা বিষয় বাংলায় মুখস্থ করে রাখো। একটা হলো তোমার পঞ্চ ইন্দ্রিয়, আর একটা হলো তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, আর একটা হলো এই ওহী, যেই ওহীর মাধ্যমে তোমাকে সম্মানিত করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই রজব মাসে তুমি কিছু শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা ইল্লা কলিলা। রাতের কিছু অংশে তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে পৌঁছে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারি প্রথম নাম্বার গুণ হবে তুমি কুমিল লাইলা ইল্লা কলিলা। তুমি অবশ্যই রাতের অন্ধকারে যখন সকলে ঘুমাবে, অবশ্যই তুমি নামাজে দাঁড়িয়ে তুমি মাকামে মাহমুদে পৌঁছে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ থাকবে আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি এই কোরআনটা তোমাকে দিয়েছি আর দামি বানিয়েছি। এই কোরআনটা পেয়ে তুমি দামি হয়েছো, এই কোরআনটা পড়ে তুমি দামি হয়েছো। এই কোরআনটা এমন ভাবে পড়বে, ওয়ারাত্তিল কুরআন তারতিলা, তারতিলের সহিত কোরআন পড়বে। এই জন্য ভাইরা আমার, সামনে রমজান মাস আসলো, তারাবি পড়বে। তারাবির নামাজে যখন ইমাম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মা আনতুম আলাইহি বিফাতিরিন ইল্লা মান হুয়া সালিল জাহিম ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুন মা'লুম ওয়া ইন্না লানাহনুস সাফুন। এরকম ভাবে যখন খতমে তারাবি দাঁড়াবে, আপনারা চেষ্টা করবেন খতমে তারাবিগুলি পড়ার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই কোরআনটা তারতিলের সহিত পড়তে হবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এরপরে প্রশিক্ষণ নিতে হবে। যেই কোরআনটা আমাদের কাছে নাজিল হয়েছে, এটা সাধারণ কোনো কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা সাধারণ কোনো কোরআন নয়। পাহাড় পর্বতের উপরে নাজিল হয়ে প্রকম্পিত হতো, কিন্তু তুমি এমন
বোকা, তুমি এমন জ্ঞানহীন মানুষ, এই কোরআন পেয়ে নিজেকে পরিবর্তন করো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি যখন কোরআন পড়বে তার দিলে শহীদ পড়বে, আর কোরআনটা কিভাবে নাজিল হয়েছে তা অনুসরণ করবে, আর কোরআনটা তোমাকে সম্মানিত করেছে তাও তুমি উপলব্ধি করবে। আউসিদা আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াদকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এখানে অন্যতম একটা শিক্ষা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বললেন, বান্দারে তোমার রবকে তুমি ডাকবে। রব কেমন রব? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে সাথে মহব্বত দিয়ে আল্লাহকে রাজি খুশির জন্য আমার সাথে সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة وقاتلوا المشركين كافة
الله مع المتقين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا يالي سيادنا কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারই খুনে লালটায় ফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহমাকা মুহাম্মদ প্রাণীতে আসওয়াব ও আল্লাহ দয়া করো হে তায়েফবাসী ওরা চিনে না তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى مولانا محمد من আমার কাঁদিরে দিল আমার কাঁদিরে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি জোড়াই মন বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله جوري لا إله অন্তর খুলে জিকির করে লা ইলাহা لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله বাড়ি বাংলাদেশে সকলে আমার বাড়ি বাংলাদেশে নবীজির রওজা মদিনা মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয় সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে আজকের এই দিনে সময়ে বড় ভৈশ্বর মাহমুদিয়া জামে মসজিদ, বড় মসজিদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে 10ম তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি একাধিকবার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর মাওলানা শাহাদাত হোসেন নুরি, হাদিস তাফসীর ফিকা দাওরা হাদিস এমফিল গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এবং এর আগে আলোচনা করে গিয়েছেন আমাদের প্রিয় ভাই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির চাখার ইউনিয়নের শাখা দায়িত্বশীল হযরত মাওলানা এম এ হালিম সাহেব। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাসুম মোল্লা সাহেব। সার্বিক তত্ত্বাবধানে আপনাদের আস্থাভাজন প্রিয় মানুষ, আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, সকলে বলি আমিন। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই অত্যন্ত ঠান্ডায়, প্রিয় যুবক ভাইয়েরা, ছোট কচিকাচা মাসুম বাচ্চারা, আমার সামনে উপবিষ্ট প্রিয় বাবাজিরা, পদ্মার অন্তরালয়ে যারা এই আলোচনা শুনতেছেন, সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলকে আরো একবার সালাম দিচ্ছি। ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, যেহেতু আলোচক অত ভালো না আমি, কিন্তু যতটুকু কথা বলবো আমি বিশ্বাস করি, চেষ্টা করব কোরআন থেকে কথা বলার জন্য। তাই অন্তত পক্ষে ভালো না লাগলেও, যেহেতু কোরআনের কথা যে বলবে তার মুখেই ভালো শোনাবে, আপনার হেদায়েতের নিয়তে অসংখ্য অগণিত মাহফিল হয়, মাহফিল থেকে হেদায়েতের নূর উঠে গেছে। এই জন্য যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে চেষ্টা করব আপনাদের কিছু দিয়ে যাওয়ার জন্য। শুধু আপনাদের এখানে এসে মেহমানদারি করাবেন, খেয়ে দিয়ে চলে যাব, হাদিয়ে নিয়ে যাব, এই বিষয়টা আমার মাথায় কখনোই ধরে না। আমি যেখানেই আলোচনা করি আমি চেষ্টা করি যে আলাদা কিছু দিয়ে দেওয়ার জন্য। তাই আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে আজকের এই আলোচনা যারা শুনতেছেন, শুনবেন, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাসটা হলো রজব মাস। তো চিন্তা করলাম যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটিকে কেন্দ্র করে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার
এই ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেই 12 মাস আমরা পাচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সকল দিন সকল মাস সকল সময়গুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দামি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দামি 4টা মাসের কথা বলেছেন। এর ভিতরে অন্যতম একটা মাস হলো রজব মাস। 4টা মাসের ভিতরে একটা মাস রজব মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস দামি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাস খুব দামি মাস। আপনারা খুব দামি এমন একটা জায়গায় বসেছেন, জায়গা দামি এবং মাসটাও হলো দামি। এই জন্য আল্লাহর হাবিব সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহে জুড়ে তুমি বরকত দাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সকল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টি মাস খুব দামি মাস। এই 4টি মাসের ভিতরে আজকে আমরা যারা বসে আছি দামি মাসে বসে আছি, দামি জায়গায় বসে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাতীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সূরাতুল বাকারা 265 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাতীরা। একদিকে হিকমত আরেকদিকে কল্যাণ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দান করেছেন তারাই বুঝবে এত দামি জায়গার মর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা জায়গাকে ভাগ করেছেন। 2টা জায়গা হলো কেমন জায়গা? একটা হলো নিয়মতান্ত্রিক জায়গা, আরেকটা হলো সম্পর্কতান্ত্রিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জানুয়ারি যাবে, ফেব্রুয়ারি যাবে, মার্চ যাবে, এপ্রিল যাবে, মে যাবে, মুহররম যাবে, সফর যাবে, এরকম ভাবে মাসগুলো চলে যাবে। কিন্তু এগুলো হলো নিয়মতান্ত্রিক, যাবে, সময় আসছে চলে যাবে। আরেকটা হলো সম্পর্কর জায়গায় চলে আসবে। আপনাকে যদি একটু বাংলায় উদাহরণ দিয়ে বুঝাই, কেননা যেহেতু আপনারা এখানে অনেকে আমাদের গায়ের মানুষ, সহজভাবে বুঝাইলে বুঝবেন। সকাল 8টা থেকে আপনার রাত্র 8টা পর্যন্ত ডিউটি, যদি ওভারটাইম করেন তাহলে আপনাকে বোনাস দেওয়া হবে, বাকি টাকাগুলি ওভারটাইম হিসেবে দেওয়া হবে। কিন্তু ডিউটির সময় সকাল 8টা থেকে রাত্র 8টা অথবা 10টা থেকে রাত 10টা, বাকি সময়টা চাইলে আপনি ওভারটাইম করতে পারবেন। যাদের প্রয়োজন
টাকার প্রয়োজন নাই এমন কেউ নেই, যাদের প্রয়োজন তারা চিন্তা করে 10টা তো 10টা করলাম, যদি ওভার টাইম করি তাহলে বেতন 20,000 হবে, 30,000 হবে, একটু কষ্ট করলে যদি টাকা 2 টাকায় বেশি আছে ওভার টাইম করে নিব। এই ওভার টাইমটা হলো তার নিয়মতান্ত্রিকের পর্যায়ে পড়ে নেয়। নিয়ম ছিল 10টা তো 10টা। সম্পর্কটা হলো এরকম, সম্পর্কতান্ত্রিক যে সম্পর্কটা থাকে সেটা হলো এরকম, কোনো সময় যদি ওই মালিকের সাথে কোনোভাবে কর্মচারীর এমন সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক তৈরি হওয়ার পরে এক সময় ওভার টাইম করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, মালিক একদিন বলবে এই আমার এই কর্মচারী, এত কর্মচারীর ভিতরে এই কর্মচারী ছিল সব থেকে দামি কর্মচারী, কোম্পানির অনেক উন্নতি করেছে, তাহলে সে তো এখন ওভার টাইম করতে করতে শরীরের আর কিছু নেই, তাকে ওভার টাইম ছাড়া, ওভার টাইম করে এতদিন যা পাইছে, যেহেতু এখন শরীরে আর কিছু নেই, তাহলে ওভার টাইম করে বাকি যারা পাবে আরো মূল কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ওভার টাইম করার সমমূল্য পরিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবো বলে সুবহানাল্লাহ। তাহলে হলো এই মাসটা হলো সেই মাস যেই মাসের জন্য স্বয়ং আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, রজব এবং শাবানে আপনি বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। তাহলে সেই মাসে আমরা বসেছি এবং এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা দামি মানুষ, আমরা সম্পর্কের মানুষ, আমরা সময় বুঝি এখানে বসেছি। তো আমরা দামি মানুষ হইছি, কিন্তু দামি মানুষের কিছু কাজও আছে। দামি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করার জন্য আল্লাহ তাআলা কিতাবে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে এই যে দাওয়াতি কার্যক্রম আমরা করি না, আপনাদের কাছে আমি কোরআনের এই দাওয়াত, এই বার্তা পৌঁছাচ্ছি, এই পৌঁছানো পর্যন্ত আসলে আমার কাজ না। আপনারা যারা শুনতেছেন এই কাজ আপনাদের না। আপনাদের কিভাবে কাজ? অসংখ্য অগণিত মানুষ আলোচনা শুনবে, আলোচনা শুনিয়ে তারাও আলোচনার উপরে আমল করবে এবং অপরকে এরকম আলোচক বানাবে, আলোচনা শিখাবে, আলোচনার কথাগুলি বলবে। আল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এমন সুন্দরভাবে ডেলিভারিগুলি দিবে, এটা বলার কোনো সুযোগ নাই যে নারায়ে তাকবীর বললেই ছাত্র শিবির জামাত, এটা বলার কোনো সুযোগ নাই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল মানেই হলো এটা জামাতের প্রোগ্রাম, এটা বলার কোনো সুযোগ নাই উনি সুন্নতি চলে এই জন্য উনি জামাতের লোক। এটা জানি সবাই হয় যে জামাত কিংবা কোনো দল সংখ্যাগরিষ্ঠ নয়, এই কোরআনটা হলো সকলের। আমি মুসলমান, এই কোরআন থেকে কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো। এই জন্য একজন হাফেজের ভালো হওয়া দরকার, তার কোরআনের তাফসির পড়া দরকার। কোরআন মুখস্থ করে যতটা দামি সে হয়েছে, কোরআন বুঝলে আরো বেশি দামি হইত। এই জন্য একজন মানুষের যে কোরআন শুনবে, সেই কোরআন অনুসারে যদি কোনো ব্যক্তি আমল করে, সে আল্লাহ তাআলা এই কোরআনের মতো করে তাকে দামি বানাই দেয় বলে সুবহানাল্লাহ। এইটা বলার কোনো সুযোগ নাই যে এই তাফসিরুল কোরআন মাহফিল এটা মনে হয় অন্য কিছু, এইটা বলার কোনো সুযোগ নাই নারায়ে তাকবীর এটা অন্য কিছু, বরঞ্চ এটা বলার সুযোগ আছে আপনার ইমানে এবং আমলে সমস্যা আছে, যে আপনি যদি নারায়ে তাকবীর ব্যক্তি কেন্দ্রিক বা কোনো দল কেন্দ্রিক মনে করেন। এই জন্য ভাইরা আমার, কোরআন অনুসারে জীবন গড়লে যদি আপনাকে কোনো ব্যক্তির পূজা করতে বলা হয়, কোনো ব্যক্তিকে অনুসরণ করতে বলা হয়, তাহলে এটা ভুল। ভুলটা হলো এরকম, কোরআন যার সাথে আছে তার কোনো ভয় নেই। এই জন্য এই কোরআন আজকে আপনাকে এমন একটা সলিউশন দিচ্ছে, এমন একটা বার্তা দিচ্ছে। দুইটা আয়াত একটু খুব মনে রাখবেন আজকে। একটা হলো সূরা মাইদার একটা আয়াত এখন বলবো,
আর একটা হলো সূরা ইউনূসের একটা আয়াত বলবো। এই দুইটা আয়াত একজন মুসলমানের জন্য সবথেকে শান্তির একটা বার্তা। আপনার কাছে খুব কঠিন লাগে না কোরআনের আলোচনা বা কোরআনের কথা? আপনি যদি এতটুকু বোঝেন আজকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আজকে শ্রেষ্ঠ শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দিয়ে কি করব, জাহান্নামে ফেলে কি করব, বিপদ দিয়ে কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একদিকে সূরা মাইদায় বললেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাকে শাস্তি দিতে চাই না, তোমাকে ভয় দেখাই না, বিআযাবিকুম ইন শাকারতুম, যদি তুমি শুকরগুজার হও, ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। গুণ হলো দুইটা, একটা হলো ইন শাকারতুম মানে তুমি শুকরগুজার হবা। আরে সাধারণ মানুষের কাছে যদি আপনি বলেন, ভাই আপনার ৫,০০০ টাকা পেয়ে আমি আমার স্ত্রীকে ওই হসপিটালের বেড থেকে নিয়ে আসতে পারছি বাড়িতে, আপনার ওই ৫,০০০ টাকা আমার কাছে মনে হয়েছে ৫০,০০০ টাকা সমান। ওই ব্যক্তি খুশি হয়ে আপনাকে এই কথা বলবে, ভাই যদি এত বড়ই উপকার আমি করে থাকি তাহলে উপকারের কথা মনে রাখো, আর আমার একটু শুকরিয়া আদায় করো, যে আবার কখনো এই বিপদে, আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে আমাকেও এরকম তুমি মনে রাখো, আর আমার কোনো গিবাদ করো না। আর বলবে কি জানেন, যদি কখনো আবার সমস্যা হয় তাহলে তুমি আমার কাছে আইসো, যদি পারি তোমাকে সহযোগিতা করব। তাহলে আপনি কিন্তু তার শুকরিয়া আদায় করলেন যে ভাই আমি আপনার খুব উপকার পেয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কত অকৃতজ্ঞ, বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। দুইটা জিনিস করতে বলছি, একটা হলো শুকরিয়া আদায় করবা, ওয়া আমানতুম এবং তুমি ঈমান আনবা। ঈমানও আনলা না এবং শুকরিয়া আদায় করলা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউনূসে আরেকটা দুইটা আয়াতের কথা বলেছিলাম, একটা হলো এই সূরা মাইদার এই আয়াতটি, আর সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই জায়গায় আসেন আল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং যারা তাকওয়াবান। যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করতে শেখে, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে সে তাকওয়াবান হবে। একটু কথাটা একটু মাথায় নিয়েন, যদি আপনি শুকরগুজার হন আর পরিপূর্ণ ঈমানদার হন, ওয়াকানু ইয়াত্তাকুন, তাহলে তাকওয়া নামক দামি সম্পদ আপনার কাছে চলে আসবে। বলতেছে যে তাকওয়া কাকে বলে, তো এটা তো আলাদা একটা বৈশিষ্ট্য বা আলাদা কোনো কথা, তাকওয়া সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন এই বিষয়টার উপরই। তো তাকওয়া সহজ একটা বাংলা ভাষা, পারিভাষিক অর্থ যদি বলি তাহলে আমি এতটুকুই বলবো, সরাসরি আপনি আল্লাহকে ভয় পান। আল্লাহকে কেমন ভয় পাবেন? ওই যে যেভাবে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি তোমার ঈমানে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাকে জানি শয়তান ধোঁকা না দেয়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এগুলো সব জানি, আমি ঈমানেও প্রবেশ করলাম আর ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু তাকওয়ার গুণ আমার ভিতরে নাই। তাহলে আপনি নিয়মতান্ত্রিকের পর্যায়ে পড়ছেন। ওই আগে বলেছি দুইটা বিষয় আজকের আয়াতে, তো আপনি সম্পর্কতান্ত্রিকের জায়গায় যান নাই। এখন আপনি সম্পর্কই গড়াবেন নাকি নিয়মের মতো চলবেন? নিয়ম চললে ওই অতটুকুই, চাকরি করছেন জান্নাত পেলেও পেতে পারেন, না পেলেও পেতে পারেন, এটা আপনার ভুল হইতে পারে। কিন্তু যখন আপনি সম্পর্কের একটা জায়গায় তৈরি করবেন, সাধারণ বোঝেন না যে ফোন একটা হাতে নিলে
ভাই ডিসির সাথে আমার সম্পর্ক ভালো, আমি ফোন দিয়ে দিচ্ছি, এমপির সাথে আমার সম্পর্ক ভালো, আমি ফোন দিয়ে দিচ্ছি। তার মানে হলো ওনার সম্পর্কটা এতই ভালো, ওনার ফোনটা রিসিভ করে, ভাই আপনার সমস্যা, আপনার লোক, আচ্ছা। তার মানে হলো বুঝতে গেছেন উনিও মানুষ, আপনিও মানুষ, আপনার ফোন আসে, এই ফোনে ফোনও যায়, অন্য জায়গায় কথাও বলতে পারেন, কিন্তু ওই দামি মানুষের ফোন আপনার জায়গায় যায় নাই। আর ওনার ফোনের দাম যদি আপনার থেকে কমও হয়, কিন্তু ফোন যেখানে দিয়েছে কাজ হয়ে গেছে। মানে তাকুয়া যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কোন বংশের, কালো নাকি টাকাওয়ালা না টাকা ছাড়া, শিক্ষিত, কামেল পাস করছেন না দাওরা পাস করছেন, অলির বন্ধু নাকি, এগুলো দেখার বিষয় না। সেটা যদি বিলালের মতো দামি আপনি হতে পারেন, তাহলে আপনার ভিতরে সম্পূর্ণ তাকওয়া লাগবে। যে তাকওয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? শান্তিময় একটা আয়াত এখন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো ভয় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিরাশ হবে না। তাকওয়ার গলার মালা তোমার উপরে থাকবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, একটা পরিচয় আল্লাহ তাআলা আয়াতের ভিতরে দিয়ে দিলেন, তিনি রহমান, তিনি রহিম, দয়াবান তিনি। আরে মালিকের যদি দয়া তুমি দেখো, তাহলে শুধুমাত্র তিনটা জিনিস একটু মনে রাখবে। তিনটা জিনিস তুমি কি জ্ঞান দিয়ে মনে রাখো, একদম তিনটা বিষয় যদি মনে রাখতে পারো, আমি মনে করবো আজকের এই আলোচনাটা আপনার জন্য যথেষ্ট হবে। কোনো আরবি শব্দ নেই, শুধুমাত্র বাংলায় একটু কথা বলে যায়, একটু মনে রাখেন। তিনটে বিষয় মনে রাখবেন। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, আপনার চোখ, নাক, মাথা, মুখ, জিহ্বা, এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দান করেছেন। মানুষ যদি শুধুমাত্র তার চেহারার দিকে তাকায়, তাহলে একবারে চিন্তা করবে আমার এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। চোখ কেমন হলো, জিহ্বাটা কত দামি, যে জিহ্বার ভিতরে আপনি যদি একটু কিছু দেন, লবণ দিলে হলো কিনা, টক হলো কিনা, ঝাল হলো কিনা, তিতা হলো কিনা, জিহ্বা আপনাকে বলে দিচ্ছে, চোখ আপনাকে বলে দিচ্ছে কত দূর আপনি তাকাচ্ছেন। আপনার এই যে চেহারার এই জায়গাটুকুর ভিতরে যদি তাকান, আপনি নিজে তাকালে নিজে দেখতে পারবেন না, আয়না ছাড়া আপনি তাকাতে পারবেন না, তাহলে আপনি কত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি মানুষ তার চেহারার দিকে একবার লক্ষ্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়ার মতো দামি সম্পদ দান করে দিব। বলে সুবহানাল্লাহ। এতটুকু মনে রাখেন, কেননা আমি চাচ্ছি যে আলোচনা শোনার মতো শোনেন, জানি আপনার ক্লাস সিস্টেম হয়। দ্বিতীয় নাম্বারে এটা মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে কি দান করেছেন, হাত, পা, চক্ষু, নাসিকা সবকিছু দান করেছেন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় আপনাকে দান করেছেন জ্ঞান। এই জ্ঞানের কারণে এই চেয়ারে আমি বসতে পেরেছি। এই জ্ঞানের কারণে অসংখ্য অগণিত বিচারক তার বিচার কার্য সম্পাদন করে। এই জ্ঞানের কারণে মানুষ ডাক্তার হয়েছে, এই জ্ঞানের কারণে ইঞ্জিনিয়ার হয়েছে, এই জ্ঞানের কারণে একজন বড় আলেম হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছে। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান না দিতেন, পাগল বানাইতেন, তাহলে আমাকে মানুষ কোনো দাম দিতে না, বলতেন পাগল, ওই পাগলটাকে এখান থেকে সরা। আপনি তো এখানে বসতে পেরেছেন, আমাকে পাগল হলে এখানে বসতেও কেউ দিত না, রাস্তায়ও কেউ যদি দাঁড়াতাম তাহলে কেউ ঢিলা মারত, হয়তো রাস্তাও কেউ দাঁড়াতে দিত না, একটা দোকানের সামনে গেলে এই পাগলটাকে সরা। তার মানে পৃথিবীর সব থেকে দামির ভিতরে অন্যতম একটা দামি হলো আপনাকে আল্লাহ তাআলা পাগল বানায় নাই, জ্ঞানী বানাইছে। ওয়াজ বেশি করার দরকার নেই, এতটুকু বোঝেন আজকের আয়াত থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমা প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে আমি এই জ্ঞান বান্দাদেরকে দিলাম, বান্দারা যদি একবার চাই, একবার একটু স্মরণ করে আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারাজাত, আমি একজনের থেকে আরেকজনকে সম্মানিত করেছি, একজনের থেকে আরেকজনকে জ্ঞানী বানাইছি, একজনের থেকে আরেকজনকে ক্ষমতাবান বানাইছি, একজনের চাইতে আরেকজনকে অনেক শক্তিশালী বানাইছি, একজনের থেকে আরেকজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি হায়াত দিয়েছি। একটু বোঝার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন বান্দারে আমি কেমন জ্ঞান তোমাকে দিয়েছি, একজনের থেকে একজনকে দরজা সম্মানিত করেছি, হায়াত দিয়েছি বেশি, বংশ বিস্তার করেছি বেশি, চাকরি বেশি, দামি বানাইছি বেশি, শক্তিশালী বানাইছি বেশি। তাহলে তুমি যে এই পার্থক্যটা দুনিয়ায় বসে বোঝো, কিন্তু আখিরাতে তুমি কিভাবে ভাবো? একজনে 5 তলা বিল্ডিং এর মালিক হলে তুমিও 5 তলা বিল্ডিং এর মালিক হবে। এই দুনিয়ায় যেহেতু তুমি 3 সিটে থাকো আর একজনে 5 তলা বিল্ডিং এ থাকে, তুমি শুধু দেখেই যাবে। যে গ্রামে থাকে, গ্রামে একটা বিল্ডিং করেছে, সে স্বপ্ন দেখে ঢাকায় একটা বিল্ডিং করা, বরিশালে একটা বিল্ডিং করা, শহরে থাকবে, শহরের পরিবেশে মানুষ হবে। এই পার্থক্যটা যদি তুমি বুঝে থাকো তাহলে বুঝবে খালি জান্নাতেই যেতে চাও, জান্নাতে যাওয়ার মধ্যেও তোমার পার্থক্য আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি তাকওয়াবান না হও তাহলে ঈমান তো ওই সলিমুল্লাহ আনছে, তুমিও আনছো। আল্লাহ তাআলা কাউকে দামি বানাইছে, মাসনাদে বসাইছেন। আল্লাহ তাআলা কাউকে দামি না বানাইয়া পথে ভিখারি করাইছেন। কাউকে দামি বানাইছেন, এরকম মাসনাদে বসাইছেন। আবার কাউকে দামি না বানাইয়া পথে ঘাটে লাঞ্ছিত করতেছেন। তাহলে তুমি এই বুদ্ধি দ্বারা এইটা বুঝলা যে সে আমার চাইতে গোল্ডেন প্লাস পাইতেই পারে, সে অনেক মেধাবী। তাহলে এইটা বুঝলা না সে আমার থেকে অনেক আমলি। তুমি এইটা বুঝলা না সে আমার থেকে জান্নাতে অনেক বছর আগে যাবে, সে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এইটা তুমি বুঝলা না, কিন্তু এইটা বুঝলা যে আমার তো 3 সিটের ঘর, 4 তো বিল্ডিং, আমি তো থাকি গ্রামে, সে থাকে শহরে, আমি থাকি বরিশালে, সে তো আমার থেকেও দামি মানুষ, সে থাকে ঢাকায়। ঢাকায় যে যাত্রাবাড়িতে থাকে সে চিন্তা করে না আমি তো যাত্রাবাড়িতে থাকি কোনো রকম, সে ধানমন্ডিতে থাকে। এইরকমই ভাই। তাহলে এই পার্থক্যটা তুমি বুঝলা, আর তুমি ইমানই নিজে দাবি করলা যে আমিও যে ইমানদার, তুমিও সেই ইমানদার। অসম্ভব। তুমি এই জান্নাত পাবা, জান্নাত একদম মোয়া, খালি বানাইলা আর মুখে দিলা। হ্যাঁ, আল্লাহ ওয়ালার সুহবাত নাই, ইমান নাই, আমল নাই, আখলাক নাই, খালি দামি মানুষ হইতে চাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার বুদ্ধি দ্বারা তুমি এতটুকু বুঝো না। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরকম একটা দামি সলিউশন আমি দেখেছি। আমি যখন এই দাখিল পরীক্ষা দেই তখন রাত্রে সবাই ওয়েট করতো কোনো একটা সাজেশন আসবে, রাত্রে 12টার পরে নাকি একটা সাজেশন আসবে, ওইটাই নাকি কমন পড়বে। তো আমি বললাম যে সারা বছর যা পড়ছি এইটা যদি আমি ক্লাস না পাই তাহলে রাত্রের সাজেশনে আমি পইরা আমি কিছু। তো আমি মাঝে মধ্যে নিজেকে চিন্তা করতাম ওরা রাত্রে এত পড়তেছে, দেখতেছি আমি যে সারা বছর পড়ছি কিছুই না, নতুন একটা কোনো সিন আনসিন অথবা এসি প্যারাগ্রাফ আসছে। আমি চিন্তা করতাম তাহলে আমারও মনে হয় এটাই পড়া লাগবে, কিন্তু আমি আল্লাহর ভরসা সবসময় বেশি বেশি পড়ে রাখতাম। দেখতাম যে যা পড়ে গেছে ওরা যা রাত্রে পাইছে কিছুই আসে নাই, আসলে যা আগে পড়ছে ওইটাই আসছে। তার মানে হলো এটা ধোঁকাবাজ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা তুমি কখনোই মানো নাই, এই কোরআনের সলিউশন কখনোই তুমি শোনো নাই,
কোরআনের মজমায় বসো, এই কোরআন অনুসারে কখনো জীবন গঠন করো নাই, কালকে মরছো হুজুরের জন্য দোয়া হয়েছে, ওখানে মিলাদ হয়েছে, ভাই এই কি জান্নাতি? আজকে বানুইপাড়া জোহরের নামাজের পরে একটা জানাজা হয়েছে। আমার মনে হয় যে নাজিরপুরের মাঠ, স্কুল মাঠ সব ভরে গেছে। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, আরে এই তো ভালো মানুষ, আপনারা সবাই জানেন তো? হ্যাঁ সবাই জানে। তো এর সবাই মাফ করছেন? আরে ভাই ওই জায়গা তো কেউই বলবে না মাফ করি নাই, ওখানে তো সবাই হ্যাঁ মাফ করে দিছি। তা এই জন্য মাঝে মধ্যে জানাজা পড়াইতে গেলে তখন খুব নিজে নিজে আফসোস করে, হায় রে মানুষটা মারা যাওয়ার পরে এত মানুষ, কিন্তু মানুষটা কি তাকওয়াবান কিনা, ইমানদার কিনা এটা কেউ জানে না। মানুষটা হয়তো রাজনীতিবিদ, এই জন্য সবাই এসেছে, কিন্তু রাজনীতিবিদ না হলে মনে হয় এই কয়জন মানুষ আসতো। তাহলে আপনাকে এই ওহির জ্ঞান, যেই বার্তা রাসূল নিয়ে এসেছেন, যেই বার্তা আলেম ওলামারা আমরা দিচ্ছি আপনাদেরকে, এই বার্তা হঠাৎ করে আপনি পারবেন না পৌঁছাইতে জান্নাতে। এই বার্তা পড়ে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন না যদি এই বার্তা অনুসারে আপনি জীবন গঠন না করেন। এই জন্য আমি আপনাকে বলবো সহজ একটা ভাষায়, এই কিতাবের 10টা সূরা আছে, সূরা ফিল থেকে নাস পর্যন্ত। অন্তত পক্ষে আপনাদের কাছে একদম অনুরোধ রেখে যাব, এই যে মাওলানা জহিরুল ইসলাম সাহেবকে, আপনি যেহেতু এই মসজিদের ইমাম এবং খতিব, এই অত্র অঞ্চলের একজন নেতা, আপনি অন্তত সূরা ফিল থেকে নাস পর্যন্ত অনুবাদ করে হইলেও আপনি আপনাদের মুসল্লিদেরকে শোনাবেন যে এই কোরআনের বার্তা সাধারণ কোনো বার্তা না। এই কোরআনে যদি আপনি খুলে সর্বপ্রথম যেই সূরাটা পাবেন, সেই সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহ না, সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহায় সর্বপ্রথম যেই আয়াতটা লেখা সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে যেই সূরাটা আছে সেই সূরার ভিতরে সূরাতুল বাকারার আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত, এরপরে আল্লাহ তাআলা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যেই কিতাব নিয়ে সন্দেহ নেই, কিন্তু এই কিতাবের শুরুতেই আপনার সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি মনে করতে পারেন এই সূরায় শুরুতেই চ্যালেঞ্জ কেন? এরকম কথা কি কোরআনের ভিতরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকেই বলি নেই, জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, তোমরা সকলে মিলে এরকম একটা কিতাব পারলে বানাও। যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করলো না, এই কথাটা আসলো সূরা বাকারার যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে। এটা যে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই, এটা পড়লে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এর বড় প্রমাণ যখন সবাইকে চ্যালেঞ্জ করে দিলেন জিন এবং ইনসান মিলে এটা বানাও, কেউ পারল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ার। পারলে তোমরা 10টা সূরা বানাও। কোরআনে সূরা কয়টা জানেন? 114টা। কয়টা সূরা? কয়টা সূরা? 114টা। 114টা বানাইতে বলে নাই, বলছে পারলে 10টা সূরা বানাও। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ার। যখন তারা 10টা সূরার চ্যালেঞ্জও গ্রহণ করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মনে হয় এরা পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরা। একটা সূরা বানানোর চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। তার মানে হলো এই কিতাবটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে যারা তাকওয়াবান তারা মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বললেন আর রহমানির রহিম। বান্দারে ভয় নাই, ভয় নাই। পৃথিবীতে কোনো সূরা যদি না পারো, এই সূরা ফাতিহা সকলে পারো। আমি আল্লাহ রব্বুল আলামিন যে দয়াময়, আমি আল্লাহ রব্বুল আলামিন যে তোমার প্রতি ইহসানকারী,
সেই কথা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আর রহমানির রহিম। আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াময়, আমি আল্লাহ রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় চাও সহযোগিতা, সব সময় চাও দয়া। সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিলেন, বান্দারে শুনে নাও, একটু তিনটা বিষয় বাংলায় মুখস্থ করে রাখো। একটা হলো তোমার পঞ্চ ইন্দ্রিয়, আর একটা হলো তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, আর একটা হলো এই ওহী, যেই ওহীর মাধ্যমে তোমাকে সম্মানিত করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই রজব মাসে তুমি কিছু শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা ইল্লা কলিলা। রাতের কিছু অংশে তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আর এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে পৌঁছে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারি প্রথম নাম্বার গুণ হবে তুমি কুমিল লাইলা ইল্লা কলিলা। তুমি অবশ্যই রাতের অন্ধকারে যখন সকলে ঘুমাবে, অবশ্যই তুমি নামাজে দাঁড়িয়ে তুমি মাকামে মাহমুদে পৌঁছে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ থাকবে আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি এই কোরআনটা তোমাকে দিয়েছি আর দামি বানিয়েছি, এই কোরআনটা পেয়ে তুমি দামি হয়েছো, এই কোরআনটা পড়ে তুমি দামি হয়েছো। এই কোরআনটা এমন ভাবে পড়বে, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত কোরআন পড়বে। এই জন্য ভাইরা আমার, সামনে রমজান মাস আসলো, তারাবি পড়বে। তারাবির নামাজে যখন ইমাম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মা আনতুম আলাইহি বিফাতিরিন ইল্লা মান হুয়া সালিল জাহিম ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম ওয়া ইন্না লানাহনুস সাফুন। এরকম ভাবে যখন খতমে তারাবি দাঁড়াবে, আপনারা চেষ্টা করবেন খতমে তারাবিগুলি পড়ার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই কোরআনটা তারতিলের সহিত পড়তে হবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এরপরে প্রশিক্ষণ নিতে হবে। যেই কোরআনটা আমাদের কাছে নাজিল হয়েছে এটা সাধারণ কোন কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা সাধারণ কোনো কোরআন নয়। পাহাড় পর্বতের উপরে নাজিল হয়ে প্রকম্পিত হতো, কিন্তু তুমি এমন বোকা, তুমি এমন জ্ঞানহীন মানুষ, এই কোরআন পেয়ে নিজেকে পরিবর্তন করো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
তুমি যখন কোরআন পড়বে তার দিলে শহীদ পড়বে, আর কোরআনটা কিভাবে নাজিল হয়েছে তা অনুসরণ করবে, আর কোরআনটা তোমাকে সম্মানিত করেছে তাও তুমি উপলব্ধি করবে। আউসিদা আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াদকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এখানে অন্যতম একটা শিক্ষা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বললেন, বান্দারে তোমার রবকে তুমি ডাকবে। রব কেমন রব? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন কোন মানুষ দোয়া করে রব্বানা দিয়ে দোয়া করে, রব দিয়ে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া সকলে করে। দোয়া কত দামি দোয়া, কোনো মানুষ না বুঝলে একটু শুনে, রব্বানা ও জালামনা, ও পারনেওয়ালা খোদা, জালামনা আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে যাব। আমার নবী আমার দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ বান্দা, শুধু দুনিয়া চাইবা না, আখিরাত চাও। দুনিয়া একসাথে চাও, দুনিয়া এবং আখিরাতে তুমি কল্যাণ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো মালিক রে, তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি আমাদের কল্যাণ দাও। এই রব কত দামি রব! যখন আপনি নামাজে দাঁড়ান, সর্বপ্রথম যেই সূরাটা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নামে প্রশংসা করেন। আবার যখন রুকুতে যান তখন বলেন সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন রুকু থেকে দাঁড়িয়ে যান তখন বলেন রব্বানা লাকাল হামদ। আবার যখন আপনি সিজদায় চলে যান তখন বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। রব তোমার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত আছে, এই জন্য রবকে তুমি ভুলবে না। রবকে তুমি যত মনে করবে, রব তত তোমাকে বেশি মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রশিক্ষণ হিসাবে এই রজব মাসে রেখেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজারান জামিলা। বান্দারে, তুমি যদি ধৈর্যশীল হও, তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি কিছু জিনিস দিয়ে মানুষদেরকে পরীক্ষা করি, আর মানুষ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এবং প্রশংসা করি, তাকে প্রশংসার জায়গায় নিয়ে যাই। কিছু জিনিস দিয়ে পরীক্ষা করি, তার নাম হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মানুষকে আমি সম্পদ দিয়ে পরীক্ষা করি। যার সম্পদ আছে সে মনে করে আল্লাহ তাআলা আমাকে অনেক শান্তির ভিতরে রেখেছে। ঠিক আছে, শান্তির ভিতরে রেখেছে, কিন্তু বুঝতে হবে এই সম্পদ পাওয়াও মানে আমার জন্য পরীক্ষা। আর আল্লাহ তাআলা যাকে সম্পদ দেয় নাই তার জন্য পরীক্ষা, সবর, সে ধৈর্য ধারণ করবে। এই জন্য ওয়ানাকসিম মিনাল আমওয়াল, যার ভিতরে সম্পদ আছে আর যার সম্পদ নাই, দুইজনকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত,
মানুষের জীবন দিয়ে আমি পরীক্ষা করি, জীবন নিয়ে আমি পরীক্ষা করি, ফল ফসল দিয়ে পরীক্ষা করি। ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। বান্দারে যদি এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে বলে আল্লাহু আকবার। বান্দা শুনে নাও, তোমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়ে গিয়েছেন। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি মনে করো মানুষ মৃত্যুবরণ করলেই পড়বে ইন্না লিল্লাহ। না 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 না, এত সুন্দর একটা অর্থ আল্লাহ তাআলা এখানে দিয়ে দিলেন। বান্দা শুনে নাও, ক্বালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহরই এবং আল্লাহর কাছেই চলে যাব। আমরা আল্লাহর, এই যে আমরা যারা আছি সকলে আল্লাহ, আবার চলেও যেতে হবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত স্মরণ করিয়ে দিলেন, মিনকা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা কোথায়, যেখান থেকে এসেছিলে আবার সেখানেই চলে যাবে। মাঝখান থেকে আমি মনে করি মুসাফির হিসাবে কিছুদিন এই পৃথিবীতে ছিল, একদম মুসাফির। যেমনি ভাবে ওই বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বা বিদেশের উদ্দেশ্যে 5 বছর থাকবেন, এই মুসাফির হিসেবে থাইকে আসে, ঠিক তেমনি ভাবে একদম মুসাফির হিসেবে এই পৃথিবীতে অল্প সময়ের জন্য আমি তোমাদেরকে পাঠাইছি। কিন্তু মানুষ সফলতার সংখ্যা খোঁজে না। আমি আপনাদেরকে বলি ভাই, সফলতার একটা সংখ্যা জেনে নেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফল হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেবেন। আর জান্নাতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতটার কথা বারবার স্মরণ করে দিবেন, আমি বলেছিলাম ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জগৎটা একমাত্র ধোঁকাময় একটা জগৎ, একটা নাটকীয় জগৎ। এরপর কোনো বান্দা বোঝে নাই। এই জন্য বুঝতে হবে, যারা এখন এই পৃথিবীকে চেনেন নাই তাদের মতো বোকা আর কেউ নেই। আর যারা এই পৃথিবীকে লাথি মেরেছে তারা সফল হয়েছে। এজন্য প্রায় আমি একটা উদাহরণ দিই, যে বাড়ি যত দামি হোক, ওই বাড়ির ভিতরে যেমনি ভাবে গোসলখানা বাথরুম না থাকলে ওই বাড়ি কেউ থাকবে না। যে কি একটা বাড়ি করেছেন যার ভিতরে আপনি একটা গোসলখানা বাথরুম রাখেন নাই। আর ওই বাড়ির গোসলখানা রাখলেও যদি দামি টাইলসও ব্যবহার করেন, ঘরের থেকেও দামি টাইলস বাথরুমে রাখছেন, ঘরের থেকে আপনি বাথরুমে বেশি সময় দিবেন না, কারণ ওইটা আপনার সামান্যটুকু প্রয়োজন, আপনার হাজত। আপনি হাজত শেষ হলে আপনি আবার আপনার ঘরের ভিতরে চলে আসেন। তাহলে দামি ঝর্ণা, দামি টাইলস এগুলো লাগানোর পরেও আপনি কেন ওইখানে এতক্ষণ সময় দেন না কেন? আপনি ঘরেই থাকেন কেন? তার মানে আপনাকে বুঝতে হবে ওটা আপনার জরুরত, আপনার হাজত ছেড়ে আপনি চলে আসতেছেন। এই দুনিয়াটা আপনার জন্য, এই জরুরতটা এরকম যে আপনার যতটুকু প্রয়োজন, কিছুদিনের জন্য আসেন এই পৃথিবীতে, আল্লাহ তাআলা পাঠাইছেন এই জন্য আপনি আসেন। পাঠাইছেন মানে আপনাকে চলে যেতে হবে, এই কথাটা কেউই বুঝে না। আমরা অনেক আনন্দিত হই না, পৃথিবীতে একটা সন্তান জন্মগ্রহণ করলে অনেক আনন্দিত হই, মিষ্টি, ফেসবুক, অমুক জায়গায় অমুকের নাতি হয়েছে, আরে অমুকের সন্তান হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জবান থেকেই তো তুমি কিছুদিন পরে পড়বা, হ্যাঁ রে এই মানুষটা মারা গেছে। কারণ যেই মানুষটার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এত আনন্দ হওয়ার কিছুই নেই। আপনি এত আনন্দিত হবেন না যেই আনন্দ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি নৌকায় উঠবেন, নৌকায় যেমনি ভাবে পানি না থাকলে নৌকা চলবে না, ঠিক তেমনি ভাবে এই নৌকায় উঠেছেন, যদি পানি বেশি হয় তাহলে নৌকা ডুবে আপনি মারা যাবেন।
ঠিক এমন আমলদার হন, এমন ইমানদার হন, এমন তাকওয়াবান হন, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনার সামনে ঢেলে দেওয়া হয় তাহলে আপনার ঈমান থেকে, তাকওয়া থেকে এক চুল পরিমাণ আপনি নড়বেন না। আপনাকে আমলওয়ালা, আখলাকওয়ালা জীবন গঠন থেকে এক চুল পরিমাণ আপনাকে কেউ নড়চড় করতে পারবেন না। পৃথিবীর এই সম্পদকে আপনি যখন লাথি মারবেন, এই সম্পদ আপনার পিছনে ঘুরবে, আর এই সম্পদকে যখন আপনি অর্জন করতে চাবেন, এই সম্পদ আপনাকে দুনিয়া দুনিয়া করে আপনাকে ছেড়ে দিবে, আর আপনি আখিরাতের বাসিন্দা হয়ে আখিরাতের কথা ভুলে যাবেন। এর কারণ হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে, এই জীবনে আপনার দাদা বাবা কেউ ছিলেন না, কেউ এখন আপনার জীবনে, আপনি এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম তো আমাদের বাবা জানের মতনই, তো আমার আব্বা নাই। আমি মনে করি আপনার অতিরিক্ত আর 20 বছরই বেঁচে থাকেন, আর 30 বছরই বেঁচে থাকেন, অতিরিক্ত 50 বছরই বেঁচে থাকেন, এর বেশি তো আর বাঁচার সুযোগ নেই ভাই। এইটা যদি সুযোগ না হয় তাহলে আপনি চিন্তা করতে পারেন, এখনই তো আপনি উঠেন, ভালো মতন নামাজ আদায় করতে পারেন না, অনেক শরীরের সমস্যা, ভালো মতন দাঁড়াইতে পারেন না, উজু রাখতে পারেন না, অনেকক্ষণ অনেক কথা বললে শোনেন না, চোখ দিয়ে কোরআন পড়তে পারেন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মৃত্যুর প্রস্তুতি নিতে দেয় না, আজরাইল আসে আর চলে যায়, মানুষের রূহ নিয়ে চলে যায়। তখন আলী বলেছিলেন, তুমি কি বলো প্রস্তুতি নিতে দেয় না? যখনই এই খালি চোখে এখন একটু কম দেখা শুরু করবে, তখন সময়টা খুব সংকীর্ণ হয়ে গেছে, এখন এই চশমা ছাড়া আর দেখি না। যখন দেখবা দাড়ি একটু পাকা শুরু করেছে, তখন মনে করবা সময় খুব কাছে। দাড়িটা একটু আগে একটু হেঁটে গেলে বাজারে কষ্ট হতো না, এখন একটু হাঁটতে পারেন না, সময় খুব সংকীর্ণ। এটাই বুঝতে হবে, আপনার জীবনের মূল্যবান যে সময়, এই সময় যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আপনার মতো ধোঁকাগ্রস্ত আর কেউ হয় নাই পৃথিবীতে। এই পৃথিবীর মায়ে আপনাকে কোনোদিন কেউ রাখতে পারে নাই, এই পৃথিবীর দামি বাড়িতে আপনার মৃত্যুর পরে কেউ আপনাকে রাখতে পারে নাই, দামি খাটে ঘুমাইছেন, মৃত্যুর পরে কেউ দামি খাটে আপনাকে শোয়ায় নাই, দামি জামা আপনি পরেছেন, কিন্তু মৃত্যুর পরে এক সাদা কাপড় ছাড়া আপনার ভাগ্যে কিছু জোটে নাই। এই বাস্তবতা যদি আপনি বুঝে থাকেন, আজকের আলোচনাটুকু আপনি যদি একদম হৃদয় থেকে শুনে থাকেন, তাহলে মনে করবেন আজকের আলোচনায় আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। যদি আপনি বুঝে থাকেন, আপনার মতো করে আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, বাকিটা একমাত্র আপনার উপরে নির্ভর করবে।